আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বাংলার প্রথম পার্বিক মূল্যায়নের একটি স্কুলের প্রশ্নপত্র এবং তার সঙ্গে এমসিকিউ এর উত্তরগুলি। আমি কিন্তু এইভাবে তোমাদের বিভিন্ন বিষয় দিতে থাকছি, কারণ বিভিন্ন স্কুলে প্রশ্নপত্র দেখলে তোমাদের একটি ধারণা হবে যে কোন প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নপত্রের মধ্যে যে প্রশ্নগুলি তোমাদের জানা নেই অতি অবশ্যই তোমরা কিন্তু রেডি করো। আর কোনো প্রশ্ন অসুবিধা হলে আমাকে ডাক নম্বর দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব। আমি কিন্তু এইভাবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র, সাজেশন সবই আমি তোমাদের দেব। টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও তোমরা পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও, কারণ আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তর সহ। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। খুব ভালোভাবে পড়াশোনা করো এবং তোমরা জীবনে অনেক বড় হও। তাহলে এসো আমরা দেখে নিই একটি স্কুলে তোমাদের বাংলার প্রথম পার্বিক মূল্যায়নে প্রশ্নপত্র। একের দাগে রয়েছে নিচের বহু বিকল্পীয় প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। 1.1 আমার পায়ে পায়ে রয়েছে, এখানে 4টি অপশন আছে। সঠিক উত্তর হলো হিমানির বাঁধ। অর্থাৎ এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু কবিতা মুখস্থ করতে হবে, কবিতার আমাদের লাইন তুলে কিন্তু আসতে পারে এমসিকিউ। 1.2 প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। তপনে ছোট মাসি তার থেকে কত বছরের বড় ছিল? 8 বছরের বড় ছিল। এরপরে 2 দাগে কম বেশি 20টি শব্দে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এগুলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এসএকিউ। প্রতিটি প্রশ্নের মান 1। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। স্টাইলাস কাকে বলে? এটি হলো তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে, এবং কলা পাতায় হোমওয়ার্ক করার পর লেখকরা সেগুলি নিয়ে কি করতেন, এটাও কিন্তু তোমাদের প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলমের প্রশ্ন। 3 দাগে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটি হলো প্রশ্নমান 3 প্রশ্ন। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সেজন্য আমি তোমাদের এই প্রশ্নপত্রটি দেখালাম। 4 দাগে রয়েছে কম বেশি 200 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, কিন্তু তোমাদের মাধ্যমিকে থাকবে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে যেহেতু প্রশ্নের মান 7 দেওয়া হয়েছে, সেজন্যই এখানে 200 শব্দ করা হয়েছে। তোমাদের বড় প্রশ্ন থাকবে তোমাদের 5 মার্কসের, অর্থাৎ প্রশ্নমান 5-এর। প্রথম প্রশ্নের লাইনটা দেখো, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো। মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে মানহারা মানবী বলার কারণ কি? কাকে কেন তার কাছে ক্ষমা চাইতে হবে? 4.2 প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তাকে কোন প্রসঙ্গে কাদের উদ্দেশ্যে তাঁর এই উক্তি? সংক্ষেপে ঘটনাটির উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। 4.3 প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবির এই আহ্বান কাদের প্রতি? এই আহ্বানের প্রয়োজনীয়তা কবিতা অবলম্বনে আলোচনা করো। এবং 4.4 প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের নামকরণটি সার্থক হয়েছে কিনা আলোচনা করো। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটি প্রবন্ধ থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। প্রথমটি, কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অবলম্বনে লেখো। এবং পরে প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। লেখকের সেই অভিজ্ঞতার বর্ণনা দাও। এরপরে 6 দাগে নিচের বহু বিকল্পীয় প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 বিষ্ণুধরের ওজন কত ছিল? সঠিক উত্তর 3.5 মণ। এটি হচ্ছে তোমাদের সহায়ক গ্রন্থ কোনি। তোমাদের কিন্তু কোনি থেকে কোনো এমসিকিউ থাকবে না, কিন্তু এখানে আমাদের এমসিকিউ রয়েছে। এরপরে দেখে নাও 7 দাগে কম বেশি 20টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের কিন্তু এমসিকিউ এবং এসএকিউ কোনি থেকে থাকবে না, তোমাদের কোনি থেকে 2টি প্রশ্নমান
5-এর প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষাতে। এখানে এসএকিউ দেওয়া রয়েছে যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এরপরে 8-এর দাগে দেখে নাও, কোণী থেকে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 9-এর দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, এবং তোমাদের যখন বঙ্গানুবাদ করবে সেটা কিন্তু চলিত গদ্যে, অর্থাৎ তোমরা যে ভাষায় কথা বলো সেইভাবে তোমাদের লিখতে হবে। 10-এর দাগে দেখো সাধারণ ব্যাকরণ, অর্থাৎ ব্যাকরণ থেকে প্রশ্ন আছে। প্রথমে আমাদের যে প্রশ্ন সেটি হলো, তুমি ফিরলে আমি রওনা দেব। এখানে তুমি, এটি কি ধরনের কর্তা? এটি হলো নিরপেক্ষ কর্তা। 10.1.2 যে সমাসে সমস্যমান পদগুলি প্রত্যেকটিরই অর্থ প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। 10.2 প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলীর নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে প্রশ্ন, অলপ সমাস কাকে বলে? একটি উদাহরণ দাও। তার সঙ্গে অথবাতে রয়েছে সমাসের বিপরীতে শব্দটি কি, সেটির অর্থ কি, এবং তারপরে রয়েছে বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও যে কোনো একটি সমধাতুজ কর্ম করণের বিপেশা। নিচের চিহ্নিত পদগুলি যে কোনো দুটির কারক ও বিভক্তির নির্ণয় করো। এবং তারপরে প্রশ্ন রয়েছে, নিচের বাক্যগুলি থেকে সমাসবদ্ধ পদটি বেছে নিয়ে তার ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো যে কোনো দুটির। তাহলে আজ আমি তোমাদের একটি স্কুলের বাংলার প্রশ্নপত্র তোমাদের দেখালাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তুমি লক্ষ্য রেখো।